আসসালামু আলাইকুম। আজকে রান্না করলাম কচু ইলিশ। এটা খুব ফেভারিট একটা তরকারি আমার, বিকজ এটা আমার আব্বারও পছন্দের তরকারি ছিল। বরাবরই আব্বার পছন্দ মানে আমার পছন্দ। এই তো কচু পিস পিস করে কেটে মাছের মতো হলুদ লবণ লাগিয়ে সুন্দর করে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিলাম। মাছটাও একটু কড়া করেই ভেজে নিলাম। এবার রান্না করব। রান্না তো কচু রান্না অনেকটা একটু বেশি মশলা দিয়ে রান্না করতে হয়। তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু গর্জিয়াস রান্না করলে কচু খেতে ভালো লাগে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি ভাজছি একটু লবণ দিয়ে। দেন এক এক করে সব মশলা দিয়ে দিব। আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তরকারিটা একটু কড়া করে রান্না করা হবে, তাই মশলাও একটু বেশি দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে পানি দিয়ে দিব। দেন মশলাটা কষায় নিব। তেলটা উপরে চলে আসলেই আমি বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। এই তো কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। এবার ভাজা কচু, মাছ, পানি সব দিয়ে দিব এক এক করে। কচুটা একটু মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। এই তো একদম গরম পানি দিয়ে দিলাম। কচু আর পানি একটু নেড়ে মিক্সড করে দিচ্ছি। দেন ভাজা ইলিশ মাছ দিয়ে দিলাম। ইলিশ মাছ, চিংড়ি মাছ এসব দিয়ে আসলে কচু খেতে ভালো লাগে বরাবরই। আমার বড় ছেলে আবার একদমই ইলিশ মাছ দিয়ে তরকারি খেতে পছন্দ করে না। সে ইলিশ মাছ খেলে শুধু ফ্রাই খাবে। তো এটা আমাদের জন্য করলাম। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব। রান্না প্রায় হয়ে গেল। কিছুটা শুকনো জিরা গুঁড়া দিয়ে দিলাম। এটা তরকারির টেস্ট আরও ডাবল করে বাড়িয়ে দিবে। এই তো রান্না মোটামুটি কমপ্লিট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কচু ইলিশ রান্না কেমন হলো সবাই জানাবেন। কে কে এটা পছন্দ করেন সেটাও জানতে চাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।